যে এই বস্তাতে সর্বনিম্ন 2 কেজি আদা ফলন হবে। তো আদা চাষ, তো বস্তায় আদা চাষ এটা নতুন একটা প্রযুক্তি। তো এই প্রযুক্তি আপনারা নতুন দেখতেছেন। এই প্রযুক্তিতে আমরা বলে থাকি যে হালকা রোদ হালকা ছায়ায় আদাটা ভালো হয়। তার প্রমাণক হিসাবে আপনাদের এই ভিডিওটা আপনারা দেখেন। এটা কিন্তু ছায়াযুক্ত জায়গা ছিল না, কিন্তু আপনারা যদি দেখেন উপরে মাচা করা দেওয়া হয়েছে। এই যে দেখেন মাচাটা কিন্তু তাল পাতা দিয়ে মাচা করা হয়েছে, ছায়ার ব্যবস্থা করা হয়েছে। একটু আপনারা ভালো করে লক্ষ্য করুন উপরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে সুন্দরভাবে কিন্তু মাচা করা হয়েছে এবং সেটা তালপাতা দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয়েছে। তো হালকা রোদ হালকা ছায়া এই এই অবস্থাতেই এই পরিবেশেই আদাটা ভালো হয়। তো আমরা এখন মাচার নিচে আছি। এই যে দেখেন তালপাতার নিচে মাচার নিচে আছি। তো আপনারা গাছ একটা বস্তা যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন এক একটা বস্তাতেই অনেক কিন্তু গাছ হয়েছে, খুশি হয়েছে। আমি যদি একটু গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8, এখানে এই একটি বস্তায় 12টি গাছ রয়েছে। তো আমরা ধারণা করছি যে এই বস্তাতে সর্বনিম্ন 2 কেজি আদা ফলন হবে। তো 2 কেজি 2.5 কেজি হওয়ার কথা। তো এক বস্তায় যদি 2 কেজি হয়, তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনাদের 450 টাকা প্লাস আসতেছে। তাহলে দেখেন একটি বস্তায় 450 টাকা, তাহলে খুব কিন্তু একটা লাভজনক বস্তায় আদা চাষ। তো এই পাশে দেখেন সব গাছগুলোই কিন্তু সুন্দর, প্রত্যেকটা বস্তায় কিন্তু সুন্দরভাবে জায়গাতে আছে। তো আমি এখন কথা বলবো এই অত্র এলাকার উপসহকারী কৃষি অফিসার ইমরান সাহেবের সাথে, যে উনি যে পোকা এবং ছত্রাকের দমনের জন্য এই কৃষকটি কি কি ব্যবহার করছেন, উনি কি কি পরামর্শ দিয়েছেন। তো আমরা প্রথমেই লক্ষ্য করব যে এই যে দেখেন আদার পাতাগুলো, যে এই যে আদার পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে। তো আমরা একটু ওনার কাছে জানবো। তো ইমরান সাহেব, যে আপনি এই যে পোকায় যে পাতা খেয়ে নিচ্ছে, এটার পরামর্শ যদি একটু দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসাইন, উপসহকারী কৃষি কর্মকর্তা। আমার এই কৃষক অত্যন্ত উদ্যমী একটা কৃষক। প্রথমে রৌদ্র উজ্জ্বল জায়গায় আদা চাষ করে। আদা চাষ করার পর প্রাথমিক অবস্থায় কিছুটা সমস্যায় সম্মুখীন হতে হয় তাকে। পরবর্তীতে আমি তাকে পরামর্শ দিই যে মাচা করেন এবং মাচার উপরে সবজি, একই সঙ্গে 2টা ফসল পাবে। সেই আমার কৃষকটা আমার কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনেছেন এবং সঙ্গে সঙ্গে বাঁশ দিয়ে মাচা করেছে, বাঁশ এবং তাল পাতা দিয়ে। মাচার উপরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সবজি, উপরে একটু নেন, মাচার উপরে দেখেন খেয়াল করে সবজি, মানে সাথী ফসল বলা যায়, যেটা সাথী ফসল। সাধারণত আমার এই কৃষককে পোকার জন্য ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, যেমন টিডো, গেইন, কনফিডার এবং এই যে পাতার কিনারাটা যে এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, যে শুকিয়ে যাচ্ছে পাতার আগা, এর জন্য আমি সাধারণত এই কৃষককে পরামর্শ দিয়েছি কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক এবং পাশাপাশি অ্যামিস্টারটপ, অ্যাজিস্ট্রোবিন এবং ডাইক্লোরোফেনাজল গ্রুপের যে কোনো ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছি। তাতে আমার মনে হয় বর্তমান বাজার মূল্য হিসাবে আমার এই কৃষক প্রতি বস্তায় 2 কেজি আদা পাবে, 2 কেজি প্লাস, কম বেশি কিছু 500 টাকা বিক্রি করতে পারবে। সে মোটামুটি খরচ করেছে, এখানে মোট আদা আছে 1200 বস্তা, তাতে খরচ করেছে উনি প্রায় 32-33 হাজার টাকা। আমি পাশাপাশি এই কৃষকের এই প্রযুক্তিটা দেখে আরো পার্শ্ববর্তী কৃষক উদ্বুদ্ধ হচ্ছে এবং আমি অনেকের কাছে প্রচার করার চেষ্টা করছি। এই পাশে দেখেন চাল কুমড়া, দেখো তো এই পাশে চাল কুমড়া, এই পাশে হলো আপনার ঝিঙে ছোট। এই যে দেখেন ঝিঙের ফুল ফুটে আছে, ঝিঙে ধরে আছে। এই যে শশা, ও আচ্ছা, তাহলে তো আরো বেড়ে গেল। এই যে দেখেন শশা রয়েছে এবং ওই পাশে রয়েছে লাউ এবং সিম রয়েছে। লাউ রয়েছে, সিম আছে, চিচিঙ্গা আছে এবং ঝিঙ্গা আছে। তাহলে 4 প্রকারের। হ্যাঁ, তাহলে এই মাচায় 4 প্রকারের সবজি রয়েছে এবং নিচে আদা, মানে সুন্দর একটা প্রযুক্তি। জি হ্যাঁ, ঝিঙ্গা ধরে আছে। তো এভাবে যদি ছোট জায়গাতেও ফসল ফলানো যায়, অনেক কিন্তু লাভজনক করা যায় শুধু প্রযুক্তি ব্যবহার করে। তো আসুন আমরা সবাই এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে কৃষকদের আগ্রহী করি এবং আমাদের দেশকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো ধন্যবাদ সবাইকে।